মীন রাশির কিন্তু সাড়ে চলছে, আর শনি এই মুহূর্তে মীন রাশির রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে। রেবতী হলো 27টি নক্ষত্রের মধ্যে একদম 27তম নক্ষত্র। আর রাশির অধিপতি বৃহস্পতি দীর্ঘ 12 বছর পর কিন্তু উচ্চ হয়ে কর্কট রাশিতে প্রবেশ করেছে। এই সময়ে এই দুটি বড় গ্রহের ট্রানজিট মীন রাশির মানুষদের জীবনে কি প্রভাব ফেলবে, আর বিশেষ করে আমাদের এই 2026 সালের জুন মাসে কোথায় কোথায় আপনি উপকৃত হবেন আর কোথায় মীন রাশিকে সাবধান থাকতে হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করেছি। কোথাও স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ এখানে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য, মানসিক অবস্থা, সম্পর্ক, চাকরি, ব্যবসা, স্টুডেন্টদের জন্য সমস্ত দিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আর মীন কিন্তু এমনিতেই খুব স্পিরিচুয়াল একটি রাশি, ভীষণ ইমোশনাল একটা রাশি, খুব লয়াল একটা রাশি। তো যখন সাড়ে সাথে চলে তখন একটা প্রভাব তো থাকেই, তাছাড়া ধরুন গুরুরও একটা প্রভাব, আরও অন্যান্য গ্রহের প্রভাবও আছে, কিন্তু সবটা নিয়েই আলোচনা করব। কিন্তু বিশেষ করে এই দুটি বড় গ্রহের প্রভাবের ফলে কিন্তু মীন ফিল করবেন যে আপনি কিন্তু আগের থেকে আপনার মধ্যে অনেক বদল ঘটেছে। আর কি সেই বদল, বিশেষ করে কোথায় আপনাকে সাবধান থাকতে হবে আর কোথায় আপনি খুব ভালো রেজাল্ট পাবেন, সেটা নিয়েই আলোচনা করব। অনেক মানুষের জীবনে কিন্তু হঠাৎ দূরত্ব, মানসিক চাপ, কর্মক্ষেত্রে ধীরগতি, এমনকি কোনো কার্মিক রিলেশনশিপ থেকে থাকলে সেটাও কিন্তু শেষ হয়ে যেতে পারে। কিন্তু ভয় পাবেন না, কারণ শনিদেব কিন্তু শুধু কষ্ট দেয় না, শনিদেব দেয় জীবনের আসল শিক্ষা আর স্থায়ী সাফল্য। আর রেবতী হলো 27টি নক্ষত্রের একদম শেষ নক্ষত্র। রেবতী মানেই হলো শেষ হয়ে যাওয়া, মানে ক্লোজার, কোনো কিছু অধ্যায় কমপ্লিট করা। কারণ কি বলতো, এই রেবতীর পরেই আবার মেষ রাশি শুরু হবে নতুন করে। এই যে 12টি রাশির মধ্যে একদম শেষ, শনিদেব কিন্তু ঘুরতে ঘুরতে এখানে চলে এসছে, এরপরেই আবার মেষ নতুন করে শুরু হবে। তো রেবতী মানেই ক্লোজার, পুরনো অধ্যায় বন্ধ হওয়া, আত্মিক উন্নতি আর জীবনের সত্য বোঝা, এটাই হলো রেবতী নক্ষত্র। আর শনিদেব হলো কর্মফলদাতা, দায়িত্ব, ধৈর্য আর বাস্তবতার গ্রহ। তাই শনি যখন এই রেবতী নক্ষত্রে আসে তখন কিন্তু মীন রাশির মানুষের জীবনে এমন কিছু পরিবর্তন হয় যা মীন রাশিকে কিন্তু একদম ভেতর থেকে পাল্টে দেয়। আর মীন রাশির মানুষ কিন্তু এমনিতেই খুব আবেগপ্রবণ আর সংবেদনশীল, আর এই সময়টাতে কিন্তু এই সংবেদনশীলতা আরও বাড়তে পারে। মীন রাশি লক্ষ্য করবেন আপনি আরও সেন্সিটিভ হয়ে যাচ্ছেন, হঠাৎ মন খারাপ করছে, একাকিত্ব বাড়ছে, অতিরিক্ত চিন্তা, পুরনো স্মৃতি, পুরনো মানুষ, এদের কথা মনে পড়া, এগুলো কিন্তু মীন রাশির এই সময়টাতে হতে পারে। কারণ দেখুন, রেবতী একটা খুব স্পিরিচুয়াল একটা নক্ষত্র, আর একদম এন্ডিং, শেষ, একদম পুরনো জিনিস শেষ। আর কর্মফলদাতা যখন সেই নক্ষত্রে প্রবেশ করে তখন মানুষের মনের মধ্যে কিন্তু যত পুরনো জিনিস, পুরনো ব্যথা, পুরনো স্মৃতি, পুরনো কথা, এগুলো মনে আসা। আর মীন এমনিতেই একটু সংবেদনশীল, সেন্সিটিভ রাশি, তো তাদের মনের ওপর একটু বেশি প্রভাব পড়া, একটু একাকিত্ব বোধ করা, একটু ওভার থিঙ্কিং করা, একটু কষ্ট পাওয়া, এগুলো কিন্তু একদম হতেই পারে মীনের জীবনে। এই সময়টাই কিন্তু শনিদেব আপনাকে আরো স্ট্রং করে তুলবে, আপনাকে বাস্তবতা চিনতে শেখাবে। যেই সম্পর্কে মীন রাশি ভালো ছিলেন না সেই সম্পর্কগুলো কিন্তু দূরে সরে যাবে, আর যেই সম্পর্ক মীন রাশির জন্য ভালো, মীন রাশি ঠিকঠাক চলছে, সেইখানে কিন্তু বন্ডিংটা আরো স্ট্রং হবে। এই রেবতী নক্ষত্রের শনির প্রবেশের ফলে মীনের ওপর মানসিকভাবে যেই প্রভাব পড়বে সেটাতে কিন্তু মীন অনেক ম্যাচিওর হয়ে যাবে, অনেক ম্যাচিওর হবে। আপনি কিন্তু এইবার রিয়েলাইজ করবেন আপনার মধ্যে এমনিতেই যে সংবেদনশীলতা, যে আবেগ বেশি আছে, ওইগুলোকে সাইডে সরিয়ে রেখে আপনি আপনার কাছে না এবার পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে যে এইটা আমার জন্য ভালো, এই রিলেশনটা আমার জন্য কাজ করছে, এটা কাজ করছে না। যেটা কাজ করছে, যেটা আপনার জন্য পজিটিভ, আপনি সেই দিকে পুরো 100% মন দেবেন। আর যেটা আপনার ছিলই না, শুধু শুধু সময় নষ্ট হচ্ছিল, বিশেষ করে আমি ম্যারিড লাইফে যারা ম্যারিড সেই কাপলদের কথা বলছি, এরকম কোনো রিলেশন যদি আপনার মধ্যে থেকে থাকে যেটা ওয়ার্কআউট করছে না, সেটা কিন্তু এবার শেষ হয়ে যেতে পারে। আর যদি কোনো সম্পর্ক ঠিক থাকে তো সেখানে বন্ডিং আরও স্ট্রং হবে। মানুষ চিনতে শিখে যাবে মীন রাশি এবার, কে তার জন্য ভালো, কে ভালো না, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সব দিক থেকেই মানুষ চেনার দিক থেকে বুঝে যাবে। হ্যাঁ, একটু কষ্ট পাবে, একটু মন খারাপ হবে, মনে হবে যে
মানে বেরিয়ে আসার আগে মনে হবে অতিরিক্ত সেন্সিটিভ, সেই কারণে। কিন্তু শনিদেব কিন্তু এইবার ওই জায়গাটা থেকে মীনকে বার করে আনবে। শনিদেব রেবতী নক্ষত্রে কিন্তু মীন রাশিকে বাস্তবতা কি সেটা শিখিয়ে দেবে। আর বৃহস্পতি কর্কট রাশিতে 12 বছর পর উচ্চ হয়ে আশীর্বাদ এনে দেবে। এর মানেটা বুঝতে পারছেন? মানে একদিকে একটা রিয়েলিটি চেক, একদিকে কিন্তু আপনি অরিজিনাল বাস্তব জিনিসটা কি সেটা বুঝে যাবে। মীন রাশি আর ইলিউশনে থাকবে না। আর শুধু যে শিক্ষা পাচ্ছে তা না, ওদিকে বৃহস্পতি কিন্তু গ্রোথ এনে দিচ্ছে। আশীর্বাদ, বৃহস্পতির যে আশীর্বাদ সেটা কিন্তু সব রকমভাবেই মীন রাশি পাবেন। সুতরাং একদিকে লেসন আর আরেকদিকে গ্রোথ, এই দুটোই কিন্তু সমান তালে চলবে। আর জুন মাসে তো চলবে। আর এই কারণে কি জানেন তো, এই জুন মাসটা কিন্তু একটা অন্যরকম একটা মাস, অন্যরকম একটা সময়। প্রচুর পরিবর্তন মীনের জীবনে হতে চলেছে এই সময়টাতে। কার্মিক লেসন পাচ্ছে, তার সাথে কিন্তু ইউনিভার্সিটির সম্পূর্ণ আশীর্বাদ, সুযোগ সেটাও পাচ্ছে। মীন রাশির যারা স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এই জুন মাসটা বেশ ভালো, তবে শর্টকাট নেওয়া চলবে না। আপনি যদি কঠোর পরিশ্রম করেন, এবং ইচ্ছাও করবে এই সময়টা একটু পরিশ্রম করার ইচ্ছা করবে, যদি কঠোর পরিশ্রম করেন তাহলে কিন্তু এই জুন মাসটা ভালো ফল দিতে পারে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চান, অনলাইনে পড়াশোনা করেন, তাদের জন্য ভালো ভালো মেন্টর বা গুরু দেখা পেতে পারেন। আর প্রচুর যদি পরিশ্রম করেন, শর্টকাট না নেন, মাঝে মাঝে যদি একটু লেজিনেস আসেও সেটাকে যদি ওভারকাম করতে পারেন, তাহলে কিন্তু এই সময়টা একটা ভালো মতনই একটা স্ট্রং একটা ভিত তৈরি হয়ে যাবে লেখাপড়ার জন্য। মীন রাশির যারা স্পিরিচুয়ালিটিতে আগ্রহ আছে, সেটা নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো। যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য ভালো। যারা ধরুন নাচ, গান, আঁকা, আবৃত্তি এইগুলো নিয়ে মানে কোনো ক্রিয়েটিভ ফিল্ডে লেখাপড়া করছেন, উচ্চশিক্ষা করছেন, তাদের জন্যও কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ সময়। মীন রাশির মানুষ চাকরি, ব্যবসা, অর্থনীতির ব্যাপারে বলবো, এই জুন মাসটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ। আপনার ব্যক্তিগত জন্মছকে যদি শনি অত্যন্ত দুর্বল অবস্থায় না থাকে, তাহলে বৃহস্পতির এই গোচর কিন্তু আপনাকে কিন্তু অভাবনীয় সাফল্য এনে দেবে। যারা চাকরি করেন, কাজের দায়িত্ব বাড়তে চলেছে, প্রমোশনও হবে, কাজের চাপও থাকবে, আপনার একটা পরিচিতি বাড়বে, অফিসে কিন্তু আপনাকে সবাই চিনবে। আপনি যদি নতুন চাকরির খোঁজ করে থাকেন, এই সময় সেটা পেতে পারেন। নতুন চাকরি পাওয়া, চাকরি পরিবর্তন করা, অনলাইন কোনো চাকরি যদি থেকে থাকে, বিদেশি কোম্পানির সাথে কোনো কাজ করে থাকেন, এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ। যারা ব্যবসা করছেন তাদের জন্যও শুভ। যারা পেশায় আছেন, যারা ক্লায়েন্ট বেস কাজ করেন, অনলাইন কাজ করেন, সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, হিলিংয়ের সঙ্গে যুক্ত, প্রত্যেকের জন্য কিন্তু ভালো। ক্লায়েন্ট বাড়বে। আর যারা কোনো রকম ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত আছে, ক্রিয়েটিভ কাজকর্ম করেন, তারা দেখবেন নতুন নতুন পরিচিতি বাড়ছে। আপনার কিন্তু কাজের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে এই সময়টাতে। আর ফরেন কানেকশন সেটাও কিন্তু এই সময়টাতে আপনার বাড়বে। যারা কাউন্সেলিং করেন তাদের জন্য খুব ভালো সময়। তবে পার্টনারশিপে যদি কোনো ব্যবসা হয়ে থাকে, সেটা কিন্তু না করাই ভালো। মানে অলরেডি যদি আগে থেকেই হয়ে থাকে আপনার পার্টনারশিপে বিজনেস, সেখানে একটু সাবধান হতে হবে। আর নতুন করে যদি কোনো পার্টনার নিয়ে ব্যবসা করার কথা চিন্তা করেন, সেটা কিন্তু এখন ইমিডিয়েট একটু না করাই ভালো। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বলবো, মীন রাশি ক্রনিক কোনো রোগ থেকে থাকলে সেখান থেকে কিন্তু এবার মুক্তি মিলবে। সাথীর কারণে কিন্তু যেই রোগগুলো হওয়ার কথা ছিল, গুরুর জন্য কিন্তু সেখান থেকে অনেকটাই মুক্তি মিলবে। মানে ধরুন রোগগুলো অলরেডি আপনার রয়েছে বা আছে, কিন্তু গুরু কিন্তু সেখান থেকে আপনাকে রিকভার করে দিচ্ছে। আপনি দেখবেন আপনার এমন কোনো অসুখ, এমন কোনো পুরনো রোগ, লাইফস্টাইল ডিজিজ যেটাকে বলা হয়, মানে আমাদের জীবনযাত্রা ঠিক না রাখার জন্য আমাদের যেই সমস্যাগুলো হয়ে থাকে, সেই অসুখগুলো যখন আমাদের চলতে থাকে, আমরা যখন নিজেদের উপর অত্যাচার করে করে সেই অসুখগুলো বানিয়ে দিই, এই সময়টাতে দেখবেন আপনি ভালো ডাক্তারের সংস্পর্শে এসেছেন, এমন কোনো গুরুর কথা শুনলেন, এমন কোনো মানুষের কথা শুনলেন যেখান থেকে আপনার মনে হলো যে আপনার লাইফস্টাইল চেঞ্জ করা উচিত, এবং ধীরে ধীরে আপনি মানে রোগ মুক্তির দিকে এগোবেন। এই জায়গাটা কিন্তু এখানে দেখা যায়। কারণ রেবতী কিন্তু একটা এন্ডিং, যেটা ছিল, যেই খারাপ অসুখগুলো ছিল, সেটা কিন্তু এবার এন্ড হয়ে আপনি সুস্থতার দিকে এগোচ্ছেন। আপনার শরীর, মন সুস্থতার দিকে ধীরে ধীরে এগোচ্ছে। কী করলে আপনি সুস্থ হতে পারেন সেইটা নিয়ে আপনি ভাবনা চিন্তা করছেন, কারণ গুরুর আশীর্বাদটা কিন্তু এই সময় আপনি পেয়ে যাবেন। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হলো যে মীন রাশি এমনিতেই খুব স্পিরিচুয়াল রাশি, আরও স্পিরিচুয়াল হয়ে যাবে। আরও স্পিরিচুয়াল হয়ে যাওয়া, ধরুন আরও মেডিটেশনে মন দেওয়া, মেডিটেশন করতে চাওয়া, একটু একা থাকা, কোনো ধর্মগ্রন্থ পড়া,
এইগুলোর দিকে দেখবেন আপনার আগ্রহ বাড়বে, জ্যোতিষেও আগ্রহ বাড়তে পারে। জুন 2026 কিন্তু মীন রাশির মানুষদের জীবনে খুব সাধারণ একটা সময় নয়। হয়তো কিছু জিনিস শেষ হয়ে যাবে, কিছু সম্পর্ক শেষ হয়ে যাবে, কোনো কিছুর এন্ডিং হয়ে যাবে, কিন্তু তার বদলে কিন্তু নতুন কিছু আসবে, একদম নতুন কিছু।